আপনি কি স্ট্রিট ফটোগ্রাফি সম্বন্ধে জানেন? জানেন না? ঠিক আছে, এই ধরনের ফটোগুলো দেখুন যা সাধারণত আপনি ইনস্টাগ্রাম বা ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখেছেন। তো এই ধরনের ফটোগুলো কীভাবে এডিটিং বা রিটাচিং হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অভিজিৎ ফটোগ্রাফি। আর আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি এই ধরনের একটা সিম্পল ফটোতে তোলা স্ট্রিট ফটোগ্রাফিতে এইভাবে একটা সাধারণত কালার টোন বা রিটাচিং করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে আবার লাইটরুমের মাধ্যমে। তো এর জন্য পুরো ভিডিও সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও। তো চলো লেটস স্টার্ট। ওকে বন্ধুরা, আমি এবার মোবাইল স্ক্রিনে লাইটরুম অ্যাপেতে চলে এসেছি। তো লাইটরুম অ্যাপেতে আসার পর তুমি যে ফটো এডিটিং করতে চাও ওই ফটো নিয়ে নেবে। জাস্ট নিয়ে নেওয়ার পর এখানে জাস্ট প্রথমে আমি নিয়ে নিয়েছি। এরপর আমরা কী করব, এখানে নিচে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ। এখানে লাইটে ক্লিক করব। লাইটে ক্লিক করার পর এখানে আমি আমার ফটো হিসাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তুমি তোমার ফটো হিসাবে লাইটটা অ্যাডজাস্ট করে নেবে। আমার ফটোতে একটু কন্ট্রাস্ট আছে, জাস্ট আমি কন্ট্রাস্টটা হালকা বাড়িয়ে নেব, হাইলাইটটা একটু কম করব এবং শ্যাডোটা একটু বাড়িয়ে নেব। এরপর হোয়াইটটা একটু কম করব এবং ব্ল্যাকটা জাস্ট একটু হালকা বাড়িয়ে নেব। ওকে, এরপর এখানে লাইটটা অ্যাডজাস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে বিফোর আফটার। এরপর আমরা কালার অপশানে ক্লিক করব। কালার অপশানে ক্লিক করার পর এখানে টেম্পারেচারটা জাস্ট হালকা মাইনাস করবো, এদিকে 9 করে দেবো। টিনটা আমি এখানে জাস্ট -7 করে দেবো। এরপর ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে নেবেন, 20 এখানে 30 করে নেবেন। ওকে, 30 করে নেবেন এবং স্যাচুরেশনটা একটু মাইনাস করে দেবেন। স্যাচুরেশনটা মাইনাস এখানে 15 করে দেবেন। এরপর ওপরে দেখুন মিক্স কালার, এই মিক্স কালারে ক্লিক করবেন। এখানে আসার পর অরেঞ্জে ক্লিক করে স্যাচুরেশনটা একটু বাড়াবেন। স্যাচুরেশনের কারণ এখানে একটু যেহেতু একটু কালারটা স্যাচুরেটেড আপনাকে হালকা দেখাতে হবে, এখানে অরেঞ্জে ক্লিক করে স্যাচুরেশনটা মাঝখানে দেখতে পাচ্ছেন, এটা একটু বাড়াবেন, স্যাচুরেশনটা বাড়াবেন এবং লুমিনাসটা হালকা বাড়াবেন এবং হিউটা জাস্ট এখানে প্লাস এখানে একটু দাঁড়ান, হিউটা আমি এখানে প্লাস করে নেব। হিউটা এখানে প্লাস জাস্ট 10 করে নেব। এরপর রেডে ক্লিক করবেন, স্যাচুরেশনটা বাড়াবেন, লুমিনাসটা একটু বাড়িয়ে নেবেন। এরপর ব্যাকগ্রাউন্ডে যেহেতু আমার এখানে ইয়েলো কালার আছে, তার জন্য আমি ইয়েলোটার স্যাচুরেশনটা হালকা কমাবো এবং গ্রিনের স্যাচুরেশন একদম কমিয়ে দেবো। সিয়ান কালারে ক্লিক করে স্যাচুরেশনটা হালকা কমাবো এবং ব্লুতে ক্লিক করে স্যাচুরেশনটা হালকা কমাবো, লুমিনাসটা একটু কমাবো এবং এখানে হিউটা জাস্ট এখানে -20 করে দেবো। এরপর আমরা এখানে ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করার পর গ্রেডিং অপশান দেখছেন, গ্রেডিং অপশানে ক্লিক করবেন। কালার গ্রেডিং অপশানে ক্লিক করার পর জাস্ট এখানে শ্যাডো দেখতে পাচ্ছেন, এই শ্যাডোতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর শ্যাডোতে হিউটা রাখবেন, এখানে 223 করে দেবেন। ওকে, তো এখানে আমি হিউটা আমার 223 করে দিচ্ছি, আপনি করে নেবেন 223 বা 24 এইরকম করে নেবেন। এরপর স্যাচুরেশনটা আপনার ফটো হিসেবে আপনি রাখতে পারেন। তো এখানে আমি আমার ফটো হিসেবে এখানে 32 করে দিচ্ছি। এরপর এখানে তৃতীয় নম্বর অপশানে চলে আসবেন হাইলাইটে আসার পর হাইলাইট রাখবেন 112। ওকে, জাস্ট এখানে 112 করে হাইলাইটটা আমি এখানে জাস্ট 112 করে নিচ্ছি। তো আপনি এটা হাইলাইটটা 112 করবেন। এরপর স্যাচুরেশনটা আপনার ফটো হিসেবে রাখবেন, ঠিক আছে, এখানে আমি আমার ফটো হিসেবে রাখছি এবং লুমিনাসটা হালকা বাড়িয়ে নেবো এখানে। এরপর আমরা এখানে ওপরে ডান অপশানে ক্লিক করে দেবো। তো এখানে জাস্ট হয়ে গেছে আমাদের কালার অপশান, সব কিছু কাজ হয়ে গেছে। এরপর আমরা লাইট অপশান আবার ক্লিক করব, কার্ভ টুলে চলে যাব ওপরে। এখানে ব্লুতে ক্লিক করে ওপরে পয়েন্টটা ধরবেন, এই ওপরে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা ধরে একটু নিচের দিকে নিয়ে আসবেন হালকা। ওকে, এরপর হয়ে গেলে এরপর গ্রিন অপশানে ক্লিক করবেন। গ্রিন অপশানে ক্লিক করার পর এখানে মিডলে একটা পয়েন্ট ক্লিক করবেন, জাস্ট এটা হালকা নিচের দিকে নেবেন এবং হোয়াইটে ক্লিক করে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এইখানে একটা, এখানে আর এখানে একটা, 3টা পয়েন্ট বানাবেন এবং নিচের পয়েন্টটা ধরে উপরের দিকে নিয়ে যাবেন, হালকা ফেডেড, এখানে ফেডেড লুক দেবো। ব্যাস, এখানে আর কিছু নয়, এখানে ডান করে দেবো। এরপর আমরা চলে যাবো একদম সরাসরি মাস্কিং, এখানে মাস্কিং টুলে চলে যাব। এখানে আসার পর প্লাস আইকনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই অপশানটায় ক্লিক করে নিচ থেকে উপরের দিকে একটু টানবেন। এরপর আমরা লাইটে ক্লিক করে এক্সপোজারটা হালকা কমিয়ে দেবো এবং এখানে ক্লিক করবো এবং প্লাস আইকনে ক্লিক করে এখানে আর একবার রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে নেব এবং মুখ ফেসটার উপর একটু রেখে দেবো এবং জাস্ট ইফেক্টে ক্লিক করে ক্লারিটিটা একটু বাড়িয়ে দেবো। ব্যাস, এখানে উপরে আমরা ডান করে দেবো। জাস্ট এরপর আর একটা কাজ করতে হবে, এখানে সাইডে স্ক্রল করবেন, ডিটেলসে আসবেন, শার্পনিংটা একটু বাড়িয়ে দেবেন, নয়েজ রিডাকশানটা একটু বাড়িয়ে দেবেন। ব্যাস, এরপর আমাদের ফটোর সমস্ত কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে বিফোর ফটো এবং আফটার ফটো। তো এইভাবে তুমি লাইটরুম মোবাইলের মাধ্যমে একটা সুন্দরভাবে স্ট্রিট ফটোগ্রাফিতে তোলা এইভাবে ফটোতে একটা কালার গ্রেডিং করতে পারেন।
তাছাড়া আমি প্রিসেট দিয়ে রেখেছি আমার ডিসক্রিপশানে, এই প্রিসেটটা ডাউনলোড করে তুমি জাস্ট এখানে কীভাবে ইউজ করতে হয় প্রিসেটটা, এই জন্য আমার ডিসক্রিপশানে ভিডিও দেওয়া আছে, আই বাটনে দেখতে পাচ্ছ, ওই ভিডিওটা দেখো, প্রিসেট কীভাবে ইউজ করতে হয় তুমি জেনে যাবে। ওকে, তো প্রিসেটের লিঙ্ক আমার ডিসক্রিপশানে আছে, ওখান থেকে ডাউনলোড করে নাও আর এডিট করা শুরু করে দাও। তোমরা আজকে ভিডিও কেমন হলে কমেন্ট করে যাও, আর ভিডিওর ডিসক্রিপশনে সব কিছু দেওয়া আছে, লাইটরুম প্রিসেট ডাউনলোড করে নিও, আর তুমি টেলিগ্রামে জয়েন হয়ে ওখানে লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নিও। তো আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো এখানে আজকে আমরা ভিডিও সমাপ্তি করছি।